তার মানে রিশাদ তার বাড়ি থেকে একবারে মায়ের উপর রাগ করে একেবারে চলে এসেছে। এখন রিশাদ তাহলে কোথায় থাকবে? রিশাদ যখন এটা নিয়ে চিন্তিত তখন রিশাদ কি করে, খুশবুর বাড়িতে চলে আসে। তার মানে রিশাদ এখন ভেবে নিয়েছে যে এখন খুশবুর সাথেই রিশাদ থাকবে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি খুশবু নারীটির আগামীকালকের 161তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে এটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আমার এই ড্রামা ভিডিও ইউটিউব চ্যানেলে কোনো দর্শক যদি এই মুহূর্তে নতুন হয়ে থাকেন, প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরাইট ভিউয়ার্স, এখন আসি ভিডিওর মেইন টপিকে। খুশবু নারীটির আগামীকালকের 161তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা মানেন কিংবা না মানেন, রিশাদ এবং খুশবুকে আমার মনে হয় তো কেউ আলাদা করতে পারবে না। যত বাধাই আসুক রিশাদ এবং খুশবু একে অপরের সাথে থাকবে। ভিউয়ার্স, আগামীকালকের খুশবু নায়কটির 161তম এপিসোডে আপনারা দেখতে পারবেন খুশবুর বাবা তার মায়ের কিংবা খুশবুর বোনের জমানো টাকা ভেঙে ফেলে এবং সেই জমানো টাকা নিয়ে খুশবুর বাবা নতুন কোনো প্ল্যান করছে। এই সিনটা দেখে ভিউয়ার্স আমার ধারণা খুশবুর বাবা নিশ্চয়ই এই সঞ্চয় করা টাকা দিয়ে নেশা করার কোনো প্ল্যান করছে। তা না হলে খুশবুর বাবা এই জমানো টাকা দিয়ে কি করবে? অবশ্যই বন্ধুরা, সেটা আপনারা খুশবু নায়কটি আগামীকালকের 161তম এপিসোডেই দেখতে পারবেন। এরপরে আপনারা দেখতে পারবেন আমজাদ খুশবুকে বলবে, খুশবু তুমি এই পরপুরুষকে আমাদের ঘরে তুলছো কেন? আমাদের এই বাড়িতে কোনো বেহায়াপনা চলবে না। তার মানে আমজাদ খুশবু এবং রিশাদকে দেখে একটা অন্য রকমের বিহেভিয়ার করছে। তার ধারণাটা একেবারেই অন্য লেভেলের। তখন রিশাদকে বলতে দেখা যায় যে একটু আগে তুমি কি করেছো সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। আর এটা শুনে আমজাদ একটু নীরব হয়ে যায়। তারপর খুশবু রিশাদকে একটু আপ্যায়ন করার চেষ্টা করছে, মানে খুশবু রিশাদকে খাওয়ানোর কথা বলে। আর বন্ধুরা, এগুলো আপনারা দেখতে পারবেন আগামীকালকের 161তম এপিসোডে। সো আপনারা যারা খুশবু নায়কটি আগামীকালকের 161তম এপিসোড দেখার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছেন, অবশ্যই আপনার মতামতটি আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।